নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয় খুললেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। আজ বুধবার ভোরে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী মিছিল নিয়ে এসে কার্যালয়ের তালা খুলে দেন। তালা খোলার পর সেখানে কিছুক্ষণ অবস্থান করে দলীয় স্লোগানও দেন তারা। পরে মূল ফটকে একটি ব্যানার টানিয়ে স্থান ত্যাগ করেন। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের আগের দিন নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন দেয়। এই সময় কার্যালয়ের ভেতরে ভাঙচুর করা হয়। পরে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। নোয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা চৌধুরীর তত্ত্বাবধানে পৌর মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের পক্ষ থেকে বুধবার ভোরে ব্যানার টানানো হয়। এতে লেখা ছিল, দীর্ঘ 18 মাস পরে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয় আজ থেকে অবমুক্ত করা হলো। স্থানীয় সূত্র জানায়, ভোরে নেতাকর্মীরা মাইজদি টাউন হল মোড় সংলগ্ন জেলা কার্যালয়ের সামনে জড়ো হয়। তারা তালা খুলে কিছু সময় অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন। পরে ব্যানার টানিয়ে সেখান থেকে চলে যান। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অভিযোগ করেন, দীর্ঘ 17 বছর তারা আওয়ামী লীগের মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় কার্যালয়ে আগুন দেওয়ার পর সেখানে তালা দেওয়া হয়। অদৃশ্য কোনো শক্তির নির্দেশে বা কারো সহযোগিতায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়টি তালা খুলেছেন। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করছেন তারা। জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে জেলা বিএনপির সদস্য অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত দপ্তর অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বলেন, বিষয়টি তাদের জানা নেই, খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।